নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজকের বিষয় মাল্টিগ্রাফটিং নিয়ে কিছু কথা বলবো। মাল্টিগ্রাফটিং গত প্রায় সেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই কিছু অর্ডার নেওয়া ছিল, পরপর নেওয়া ছিল। এখন আপাতত আর অর্ডার নিচ্ছি না, আমার সময় নেই, আর তাছাড়া শরীরটাও ভালো থাকে না। আর আরেকটা বিষয়, সেই ঝোপালো এলা যদি তৈরি না থাকে তাহলেও তো কলম করা যায় না। এই তিনটেই কারণ, এই কারণে এই মাল্টিগ্রাফটিংগুলি করা যাচ্ছে না। আর যাদের কাজ করা আছে তাদের মধ্যে আপনারা যদি ভিডিওগুলি দেখে থাকেন একটু খেয়াল করবেন। কিছু গাছ যা রেডি আছে সেগুলি বলছি আপনাদের গাছের কথা। বিশেষ করে একটা গাছ, একটা না দুই তিনটে গাছ আমার সমস্যা হয়ে গেছে। দুই তিনটে গাছ ট্যাগ করা ছিল, সেই অনেক দিন এবার সেই ট্যাগগুলি উঠে গেছে। উঠে কার কোন গাছ সেটা এখন আমি ঠিক মেলাতে পারছি না। এই গাছটা ত্রিপুরা রামেশ্বর মণ্ডল, রামেশ্বর দত্ত। দাদা, আপনার এই গাছ এর আগে একদিন দেখানো ছিল, আজকেও আপনি দেখতে পারেন। আপনার এই যে আপনার গাছের চেহারা, গাছের হাইট এর থেকে ছোটো করা যায়নি। তা প্রায় 5 ফুট, 2 ইঞ্চি হয়তো কম হতে পারে। আপনার গাছে যা যা করা ছিল তার মধ্যে এখন যা আছে সব হয়তো নেই। এই থাই অল টাইম, বাড়ি ফোর, ব্যানানা, বাড়ি 13, একটা দেখছি বাড়ি 13, আর মিয়াজাকি। এই যে 5 রকম, এই আপনার 5 রকম আছে, গাছ আছে সমান আছে, খারাপ নেই। তবে আর দু একটা ডাল এগুলি যা দেখছেন এগুলি ব্যানানা। আপনার গাছ এখন রেডি হয়ে গেছে, নিলে নিতে পারেন, যে কোনো সময় দেওয়া যাবে। আর এই একটা গাছ, এটা খুবই ভালো গাছ। প্রত্যেকটা ডালা, প্রত্যেকটা মাথা সমান আছে, বা প্রত্যেকটা ডালাগুলি মোটা আছে। এখানে বীরভূম বীরভূম মল্লেশ্বর মণ্ডল। দাদা, আপনি একটু ভিডিওটা দেখলে আপনার এই গাছটা একটু খেয়াল করবেন। আপনার গাছটা সমস্যা হয়ে গেছে, আরও 2-3 জনের গাছ, মোট প্রায় 4 জনের গাছ উলটপালট হয়ে গেছে। এই গাছগুলি আমি খুঁজে পাচ্ছি না। তবে যেখানে গাছ আপনার গাছ তৈরি করা ছিল, এটা সেখানকার গাছ। এখন আমের সঙ্গে মিল আমার খাতায় মিলছে না, কিছু গড়বড় হচ্ছে। আর যে আমগুলি আছে, এই আমগুলি যদি আপনার পছন্দ হয় আপনি এই গাছ নিতে পারেন। গাছটা সব দিকে ঠিক আছে। এখানে যা যা আছে আমি বলছি। এখানে আছে এই একটা, প্রথমে একটা চেনা যাচ্ছে না, এই যে ট্যাপ উঠে গেছে, এটাতে কী আছে, দশেরই বা কী আছে চিনতে পারছি না। দশের মতো মনে হচ্ছে পাতাটা। তবে এটা বাদ দেন, এটা বাদ দিলে থাকলো এটা হাড়ি ভাঙা আর অরুণিমা, ব্যানানা, কিউজাই, তাঁতিমন, মিয়াজাকি, বাড়ি ভোর, চাকাপাত। প্রত্যেকটাই ভালো আম আছে, খারাপ আম নাই। আপনি খাতার সঙ্গে একটু গরম হচ্ছে। এখন এটা হয় অন্যের গাছ হবে বা আপনার গাছ হবে, হতে পারে। তা যদি আপনি এই গাছটা পছন্দ হয় নিতে পারেন, এটা বেশ ভালো গাছ আছে। এখানে আছে সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 রকম আছে। এটা চিনতে পারছি না, বা ডালটা দুর্বল আছে, বাদ দেন এটা। আপনার বলা ছিল 8 রকম,
আপনার 8 রকম বলা ছিল, সেখানে পুরো 8 রকম তো আছেই, আরও একটা বাড়তি আছে। তা সবার এরকম কিন্তু দাঁড়ায় না, কিছু কিছু লোকের দাঁড়ায়। আমি সবার জন্যই 1 পিস বা 2 পিস বেশি করি, কিন্তু তার মধ্যেও শেষে কম পড়ে যায়। যেগুলি কথা দেওয়া থাকে, লেখা থাকে, সেগুলি হয় না। আহ, এই গাছটা অন্তত ঠিক আছে, যার গাছে হোক আমার ট্যাগে লেখাটা নাই, মুছে গেছে। এটা আপনার পছন্দ হলে নিতে পারবেন। এখনই নেওয়া যায়, আজকেই নেওয়া যায়। আর যারা যারা এই মাল্টিগ্রাফটিনের জন্য খোঁজ করছেন, 2-4টে বাড়তি গাছ আছে, সেগুলি এখনও অনেক দেরি আছে, ওই প্রায় শীতের মধ্যে পড়বে। সে গাছ মাটিতে এখনও রেডি হয়নি কত। যদি এই মাল্টিপ্লাককে নিতে চান তাহলে এখনও সেই শীতকাল পর্যন্ত, মানে প্রায় 2-3 মাস দেরি করতে হবে। আগে আমার যে সমস্ত অর্ডারগুলি ছিল, যাদের গাছ সব ঠিকঠাক আছে, হারায় নেই, তাদের তো আমি পরপর দিয়ে দিয়ে দেবো। আর 3-4 জনের যে গাছ উলট পালট হয়ে গেছে, যা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের আমি যেগুলি বাড়তি আছে তার মধ্য থেকে তাদের পছন্দ, যা যেগুলি পছন্দ হয় সেগুলি দেওয়ার পরে যা থাকবে সেইগুলি দু এক পিস যা থাকবে 2-4 পিস থাকবে, সেগুলি নিতে পারবেন। আর যেমন এখানে এই একটা গাছ বাড়তি আছে, গাছটা প্রায় 3.5 ফুটের মতো। আহ, এই গাছটা, যতগুলি গাছ দেখানো এলো, যেমন এই গাছটা ভালো, সেমন এই গাছটা ভালো। আর অনেক সময় আপনারা বলেন যে গাছের দাম কেমন। এই গাছের দামগুলি আগে পরিষ্কারভাবে বলা যায় না, তবু আমি ভালোর দামটাই বলি। আমি যে গাছটা আপনার কাছ থেকে অর্ডার নিচ্ছি সেটা ভালোর দামেই বলি। যেমন এই যে এটা 3 রকম, এই 3 রকম হলে পরে আমি ওই 2,000-2,500 টাকা দাম নেই। 8 রকম হলে পরে অন্তত 7,000 টাকা দাম নেই। কিন্তু তবে এই গাছটা 7,000 টাকা কেন, 8,000 টাকা নেওয়ার মতো গাছ আছে। এই গাছটা এটা বাড়তি আছে, এটাকেও নিলে নিতে পারেন। এটা এটা কিন্তু সে দাম আছে 3,000। এবার ভালো, এটা ভালোর থেকেও ভালো, আমি যতটা ভালো আশা করি তার থেকেও ভালো। কারণ প্রত্যেকটা ডালা সমানভাবে আছে, নিচের থেকে প্রত্যেকটা ডালা সমানভাবে। এই দেখুন, এখানে 3 রকম রেডি আছে, আর সাইডে আর একটা, এটা যদি তাড়াতাড়ি বড় হয়ে যায় এটাও হতে পারে, এটা রাখা আছে, এটাও ভালো জাতের আমি। আর এর মধ্যে আছে মিয়াজাকি, চাকাপাত আর বাড়িফোর। এই দেখুন, আবার 3টে, একটা জলার থেকে 3টে শাখা, এটার থেকে 4টে শাখা, এটার থেকেও 3টে শাখা। এই জন্যই বলছি মানে ভালোর থেকেও ভালো। যদি আমি 3টের অর্ডার নিই, এই যে 3টে ডালা 3টে মাথা থাকবে, এইরকম করেই আমি ছেড়ে দিই, তাহলে দাম হয়ে গেল 2,000 টাকা। এইবার ধরুন দেখা গেল 2-1টা ডালে 2টো করে হলো, তার হয়তো 500 টাকা বেশি ধরে নেই, বা 3,000 টাকা নেই। এইবার এটা 3-এর বেশিও নেওয়া যায়, কারণ এটা ডাল সম্পূর্ণ ঝোপালো করা আছে আপনার এই গাছে, আর ঝোপালো করার কোনো প্রয়োজন নেই। এইভাবে আপনার গাছ বড় হবে, আম ধরবে, তারপর আপনার সে ডালপালা আর তৈরি করা লাগবে না, এমনিতে হয়ে যাবে। এটা আপাতত বাড়তি আছে, ওই এক দাম আছে 3,000 টাকা, মিলে নিতে পারেন, ও এখনই নেওয়া যাবে। এইবার এই যে মন্দ গাছের কথায় আসি, এটা পছন্দ আর অপছন্দের গাছ। এটা কিন্তু ত্রিপুরা একজনের অর্ডার ছিল, আর 7 রকম, এটাও 7 রকম ছিল। এখন আছেও কত দেখে দেখে নিচ্ছি। এখানে আছে মিয়াজাকি, চাকাপাত, বেনানা, আম্রপালি, এটা আছে সগিনী, এই আমাদের দেশি দোফলা, এইটা আছে বেনানা, এটা আছে কাটিমন, এটাও বেনানা। এখানে এটা আছে শুকতারা, এটাও দোফলা, আমার দেশি দোফলা। আর এই আছে বাড়িতারো। এই বাড়িতারো জ্বালা দুটো খুবই শক্তিশালী হয়ে গেছে,
আর আমার একটু ভুল, আগের থেকে একটা জ্বালা বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। এখনও দেওয়া যায়, মোটা জ্বালাটা বাদ দিয়ে দিতে হবে। এই গাছটা এই হচ্ছে আমার অপছন্দের গাছ, বা আমার কাছে এই গাছের দাম কম, কারণ একটা জ্বালা অনেক বড় হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। আমার কাছে থাকলে আমি এগুলি ম্যানেজ করে আবার পুরো সাইজ করতে পারবো। এই মোটা জ্বালাটা বাদ দিতে হবে, এটা থাকবে, এটার মাথা একটু কাটতে হবে, এ যাতে না বাড়ে বাড়িতে আরও, তাহলে পরেই এরা সবাই উঠতে পারবে। এই দেখুন, এটা বাদ দিলে পরে গাছটা ভালো লাগে, কিন্তু এটা থাকলে আরও খারাপ লাগে। এই জন্যই এটা একে দুর্বল করতে হবে। তো এখন পর্যন্ত এই গাছ 1 2 3 4 5 6 7 8 9 রকম আছে। এই যে 3 রকমের দাম বলছি, 3,000-এর কম না, পুরো 3,000 টাকা দাম। এখানে 9 রকম আছে। এই 9 রকমের দাম 4,000 টাকার মতো। কারণ একটু মানে ডালাগুলি সব 19-20, এটাই কারণ। এটা দর্শক বন্ধুরা সবাই বুঝবেন না, যাদের গাছ সম্বন্ধে ভালো মতো জ্ঞান আছে তারাই বুঝবেন যে যদি কোনো গাছ বেশি সরু হয়, বেশি দুর্বল হয়, আবার পাশে কোনোটা বেশি শক্তিশালী হয়, তাহলে সেটাকেই আমরা কমা গাছ বা একটু অপছন্দের গাছ মনে করি। আর যারা মানুষ ঠকানো ব্যবসা করবে, তাহলে কিন্তু সে এখন ধরে নিতে এখানে 9 রকম আছে, 9 রকম হিসাবে হিসাবে মানে 5 রকমের দাম যা বা 3 রকমের দাম যা, সেই হিসাবে 9 রকমের দাম সে বলে দিত। আমি ওই ত্রিপুরা দাদাকে বলছি, বিনয়ভূষণ চক্রবর্তী, আপনার জন্য এই গাছটা রাখা ছিল। যদি এই গাছটা আপনার পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন, আর যদি আপনার অপছন্দ হয় তাহলে পাল্টে আপনার অন্য গাছ আমি দেওয়ার ব্যবস্থা করবো। সংখ্যা একটু কম থাকবে, এত থাকবে না। 7 রকমের গাছ হয়তো 6 রকম বা 5 রকমও থাকতে পারে। যদি ভিডিওটা দেখে থাকেন আপনি একটু জানাবেন। আর আপনি না নিলে তবে আমি এই গাছটা অন্য কোথাও বিক্রি করে দেব। এই হলো মাল্টিগ্রাফটিংয়ের বিষয়। 5 রকম হলে পরে কথার কথা 4,000 টাকা দাম। 5 রকম হলে পরে 4,000 নেওয়া যায় না। এমন এমন 5 রকম আছে, সে 2,000 টাকাতেও কেউ নেবে না বা দেওয়া উচিত না। আর আরেকটা বিষয়, এই দেখুন আমার কাছ থেকে যারা গাছ নেবেন, এটা একটু আগাম বলছি, এটা গতকালকে মাটির থেকে তোলা। আর সবাই চায় ছোটো গাছ, কিন্তু ছোটো বেশি করা যায় না। নিচের থেকে এই দেখুন, আগে আমার এলাকার সব একটু হওয়ার পরে এখান থেকে ডাল করেছি, তারপর আমি এখানে কলম করেছি। কিন্তু ডালাগুলি না হলে তো কলম করা যাচ্ছে না, যার কারণে এই এই একটু লম্বা হয়ে যায়। আবার একবার পাতা ছাড়লে আপনাদের হাতে তুলে তুলে পরে ছোটোর মধ্যে দিতে পারি, কিন্তু একবার পাতা ছাড়লে পরে গাছ মাটির থেকে তুললে বাঁচবে না। কম করে 2বার পাতা ছাড়ার দরকার। 2বার কেমন, যেমন এই যে বাঁধার পরে একবার, এই একবার 2বার, তবে এখানে দেখা যাচ্ছে 3বার ছেড়েছে। এটা 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 বাঁধার পরে এই একবার, 2বার আর 3বার, এটা একবার, 2বার, 3বার। এই গাছটা একটু দেরি হয়ে গেছে সময়ের অভাবে, যার জন্য 3বার ছেড়েছে। আমি গাছ সময় মতো তুলতে পারি নাই। আচ্ছা, এই যে এই গাছটা কার যাবে, এই গাছটা কোথাকার আমার, এই গাছটা হাওড়া হাওড়া আমতা, হাওড়া আমতা। এই যে ভাইপো তোমার এই গাছ, এই যে দেখো আগে মাটির থেকে দেখা ছিল। আর এই গাছ আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, কথার কথা, আপনারা আমার কাছ থেকে বা যে কোনো জায়গা থেকে এরকম একটা গাছ নিলেন, দেখা যাচ্ছে ডালগুলি কোনো সাইডে বেঁকা। এই দেখুন, এই যে এদিকে ঝুলে আছে, ঝুলে আছে। এই রকম গাছ এইরকম রাখলেই কিন্তু ভালো চেহারা হবে না বা ভালো বাড়তে পারবে না। আপনারা গাছটাকে সোজা সোজা করে লাগালেন, তারপর এপাশে একটা লাঠি গাড়বেন, এইভাবে সোজা সোজা করে বাঁধবেন। এটা একটু ফাঁকা করে এইভাবে বাঁধবেন, এটা সোজাই থাকলো। এইটা আবার সোজা করবেন, ফাঁকা করবেন, একটার থেকে আরেকটা ফাঁকা করবেন। এই যে এটা যেমন এর সঙ্গে চাপা আছে, এটা এরকম ফাঁকা করে বাঁধবেন। তাহলে পরে সবাই ফাঁকা ফাঁকা জায়গা পাবে, সবাই সমানভাবে থাকবে, সমানভাবে বাঁধতে পারবে।
যদি এইভাবে জড়ানো থাকে তাহলে কিন্তু এর মধ্যে কোনো না কোনো দল যে একটু দুর্বল সে নষ্ট হয়ে যাবে। এটুকু অবশ্যই মনে রাখবেন, যেখান থেকে গাছ কেনেন এইটুকু নজর রাখবেন, তাহলে আপনাদের গাছ একেবারে পরিপূর্ণ সুস্থ থাকবে, সমানভাবে বাড়বে, সমানভাবে ফল দেবে, দেখতেও খুবই ভালো লাগবে। আজকে ধরুন মাল্টিক্রাফটিং নিয়ে যা বললাম, আর আমার প্রত্যেক দিনই ফোন আসে আমার শরীরটা ভালো না, আর এক কথা ঠিক মতো এলা নেই, তারপরে সময় নেই, যাও বা আছে একটু হয়তো লম্বা গাছ নিলে পরে কিছু করা যায়, কিন্তু সময় না, নানান কিছু শরীরটা ভালো যাচ্ছে না, এর জন্য আমি আপাতত অর্ডার নিতে পারছি না। যদি মাল্টিগ্রাফটিং গাছ কারোর দাম দরে সমস্যা না হয় নিতেই চান, আবার শীতের মধ্যে যোগাযোগ করবেন। শরীর ভালো থাকলে আমি চেষ্টা করব শীতের পরে আপনাদের গাছগুলি করে দেওয়া। আজ এখানে এই পর্যন্ত, নমস্কার। সেই ঝাল